ইচ্ছাকৃতভাবে সনাতন ধর্মকে অসম্মানের অভিযোগে বিতর্ক। ট্রোলের পাশাপাশি বাংলা ব্যান্ড হুলিগানিজমের মুখ্য গায়ক অনির্বাণ ভট্টাচার্য ও ব্যান্ডের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে লালবাজারের সাইবার থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, ব্যান্ডের প্রচারের জন্য ধর্মবিশ্বাস ও অনুভূতিকে আঘাত করা হয়েছে অনির্বাণদের গানে। পুলিশ ব্যবস্থা না নিলে অনির্বাণদের বিরুদ্ধে আদালতে ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। লালবাজার কর্তৃপক্ষ বিজেপি নেতা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগের কথা স্বীকার করে নিয়েছে। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ইমেল করে অভিযোগ করেন তরুণজ্যোতি। মেলে ব্যান্ডের গানের ক্লিপিংও পাঠানো হয়েছে। এদিকে দেরিতে হলেও অবশেষে দিলীপ ঘোষও হুলিগানিজমের হুল ফোটানো গান নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। হুঁশিয়ারি সুরে শালীনতার সীমা অতিক্রম না করার উপদেশ দিয়েছেন অনির্বাণদের। প্রবীণ বিজেপি নেতার মন্তব্য, বাক স্বাধীনতা তো সকলের আছে, তবে শালীনতার মাত্রা যেন না ছড়ায়, রসিকতা যেন শালীনতার বাইরে না যায় কিংবা কারুর আদর্শ বা নীতিতে আঘাত না করে, সেই বিষয়ে সতর্ক থাকা উচিত। শুধুমাত্র জনপ্রিয় এবং মনোরঞ্জনের জন্য যাকে যা ইচ্ছে বলার অধিকার কারণ নেই, সেই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন। সব মিলিয়ে বৃহস্পতিবারও নেটপাড়া সরগরম হুলিগানিজম নিয়ে। এদিকে সাইবার থানার আধিকারিকেরা বিষয়টি তদন্ত করে দেখছেন। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। যদিও তরুণজ্যোতির পর্যবেক্ষণ, তার অভিযোগের ভিত্তিতে এখনও পুলিশ মামলা শুরু করেছে বলে তার কাছে কোনো খবর নেই। সেক্ষেত্রে তিনি আদালতে যাবেন। অভিনেতা অনির্বাণের বাংলা রক ব্যান্ড হুলিগানিজমের একটি পলিটিক্যাল গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। 9 মিনিটের পারফরমেন্সে এসআইআর থেকে শুরু করে দেশে মন্দির মসজিদ বিবাদ, এমনকি পশ্চিমবঙ্গে সিপিআইএম এর রাজনৈতিক পতন, তৃণমূল নেতা কুণাল ঘোষের রেগে যাওয়া প্রবণতা নিয়ে ব্যঙ্গ রয়েছে সেই গানে। কুণাল ঘোষ ইতিমধ্যেই অনির্বাণের গানের ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করে খোদ অভিনেতা পরিচালক গায়কের ঢালাও প্রশংসা করেছেন। সেই পোস্ট রীতিমতো ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তৃণমূল ছাড়া বাকি দুই শিবির অবশ্য তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। সিপিএম নিজেদের ক্ষোভ সোশ্যাল মিডিয়ায় সীমিত রাখলেও অনির্বাণের ব্যান্ডের বিরুদ্ধে এবার মামলার পথে বিজেপি। জানিয়ে নেটপাড়ায় কটাক্ষ করে বলা হচ্ছে, বাক স্বাধীনতা নিয়ে যারা বড় বড় কথা বলে তারাই এখন বাক স্বাধীনতা হরণ করতে এসেছে। হাই নিউজ নেটওয়ার্ক।